এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদের জন্য গরুর নিহারি বা গরুর পায়া কিভাবে রান্না করবেন সেটা নিয়েই হাজির হয়েছি। খুব কম সময়ে ঘরের প্রেসার কুকারে কিভাবে গরুর নেহারি রান্না করবেন সেটাই আজকে দেখাবো। তো চলুন আর দেরি না করি মূল ভিডিওতে চলে যাই। নিহারি রান্না করার জন্য যা যা লাগে আমি সব জিনিসগুলো নিয়ে নিয়েছি। এখানে গরুর নলি আছে, মাংস সহ, আর গরুর পা আছে। এগুলো আমি প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মশলার মধ্যে আমি নিয়েছি শুকনো মরিচ, তেজপাতা, দারচিনি, এলাচি, লং, স্টার, জয়ফল গুঁড়া, জয়ত্রী, লবণ, জিরা, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া। এই সকল মশলাগুলো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। এরপর আমি এর মধ্যে পেঁয়াজ কুচি নিয়েছি আর আদা রসুন বাটা নিয়েছি। এবার আমি হাড়গুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে নিব, আর এরপর আমি ধাপে ধাপে প্রত্যেকটা মশলা এখানে অ্যাড করে নিব। প্রেসার কুকারে দেওয়ার পরে এটাকে কিন্তু আমি প্রথমে হাই হিটে একটা সিটি দিয়ে নিব, তারপরে মিডিয়াম আছে আমি পরপর 3টা সিটি দিয়ে নিব, আর 1 ঘন্টার মতো এটাকে আমি চুলায় রাখবো, অর্থাৎ প্রেসার কুকারে রেখে 1 ঘন্টা জাল করব। এবার আমি এর মধ্যে অল্প করে তেল অ্যাড করে নিব। এখন আমি এখানে পানি অ্যাড করে নিচ্ছি। পানিটা কিন্তু আপনাদের একটু বুঝে শুনে দিতে হবে, পানির পরিমাণটা বেশি দেওয়া যাবে না। অর্থাৎ এই হাড়গুলোকে আমি ডুবিয়ে পানি দিব না, হাড়ের নিচ পর্যন্ত পানি দিব, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এমনই। আর পানিটা বেশি দিলে হবে কি, যখন প্রেসারের সিটিটা দিবে তখন ঝোলগুলো সব বাইরে বের হয়ে চলে আসবে, তাই পানিটা একটু আমাদের বুঝে শুনে দিতে হবে। এবার আমি ঢাকনাটা দিয়ে আপনারা যে দেখতে পাচ্ছেন প্রথমে একদম হাই হিটে রেখে এটাতে আমি একটা সিটি দিয়ে নিব। 3টে সিটি বাজার পরে এটাকে আমি লো হিটে চুলায় রেখে দিয়েছিলাম। এবার চুলার আঁচটা বন্ধ করে এটার ভিতরের যে প্রেসারটা আছে এটা আমি আস্তে আস্তে বের করে নিব। যদি তারা না থাকে আপনারা চাইলে এই অবস্থাতে এটাকে আরও কিছু সময় রেখে দিতে পারেন। এগুলো কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন পানি ঝোল সবই কিন্তু কমে গিয়েছে। এর চাইতে বেশি জাল করলে কিন্তু এগুলো পুড়ে যেত বা নিচে লেগে যেত। এবার আমি নেহারিটাকে বাগার দিয়ে দিব। বাগার দেওয়ার জন্য এখানে পেঁয়াজ কুচি আছে, রসুন কুচি আছে, এগুলোকে কিছুক্ষণ তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নেব। এটার কাঁচা গন্ধটা যখন একটু কমে আসবে তখন এর মধ্যে আমি আমার স্বাদ অনুযায়ী 3টা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে শুকনো মরিচ অ্যাড করতে পারেন, অথবা একটু কাঁচামরিচটা বাড়িয়ে নিতে পারেন যদি ঝাল বেশি খান। এটা অনবরত নাড়তে থাকবেন যাতে পুড়ে না যায়। আমি আর একটু ডিপ করার পরে এর মধ্যে আমি সেই যে নিহারিটা প্রেসার কুকারে ছিল ওইটাকে ঢেলে দিব। আমি সাইডে পাতিলাতে একটু গরম পানি করে রেখেছিলাম। এবার আমি জাস্ট প্রেসার কুকারটাকে ভালো মতো সেই গরম পানি দিয়ে ধুয়ে সেই পানিটাই এর মধ্যে দিয়ে নিব। পানিটা দেওয়ার পর এটা একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আপনারা চাইলে পানির পরিমাণটা এখানে আরেকটু বাড়িয়ে নিতে পারেন, আমার এতটুকুই যথেষ্ট। এবার আমি এটাতে ঢাকনা দিয়ে আরও আধা ঘন্টার মতো কুক করে নিব। মিডিয়াম টু লো হিটে দিয়ে একটু সময় নিয়ে এটাকে কুক করব। আর এর মধ্যে যদি আপনাদের মনে হয় এখানে লবণ বা ধনিয়া জিরার গুঁড়া কম হয়েছে তাহলে আপনারা এগুলো অ্যাড করে নিতে পারেন একটু টেস্ট করে। বাস এগুলো করলেই কিন্তু আপনার নিহারি রান্না করা একেবারেই কমপ্লিট। আমি এটা আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু রঙের স্বাদে অতুলনীয় হয়েছে, আপনারা ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন তেমনই। আপনারা চাইলে বাড়িতে এভাবে নিহারি রান্না করে দেখতে পারেন, কথা দিচ্ছি খুবই লোভনীয় স্বাদের হবে এটা। আমি আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।